যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবার গোহারান হারবে, বিজেপি 25টার বেশি সিট পাবে, আপনি কি বলছেন? না, অমিত শাহ তো 2021 সালেও বলেছিল 200টা সিট পাবে। আমি ওই যে বললাম, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আমি গণৎকার জ্যোতিষ নই, আর অমিত শাহর অত ভালো 200টা সিট পাওয়ার মতো দূরদর্শিতাও আমার নেই, যেখানে 200টায় বলে 77-এ আটকে যায়। সুতরাং মানুষের উপর ছেড়ে দেওয়া হোক, মানুষই আগামী দিন সিদ্ধান্ত নেবে। তবে তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে। 2019-এ যা ফল হয়েছিল তার থেকে ভালো ফল হবে। আপনি কনফিডেন্ট? সিটের নিরিখেও, ভোট শেয়ারের নিরিখেও, দুটো কনফিডেন্ট। মানে 2019 সালে তৃণমূলের যা ভোট শেয়ার ছিল তার থেকে বাড়বে, 2019-এ যা সিট শেয়ার ছিল তার থেকে বাড়বে। আপনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দায়িত্ব নিয়ে একাধিক রাজ্যে গেছেন। শুরুটা খুব একটা খারাপ হয়নি। ত্রিপুরাতে গিয়েছিলেন, ত্রিপুরাতে বেশ ভালো করেছিল, পুরসভায় ফল করেছিল, কিন্তু হঠাৎ সব থিতিয়ে গেল কেন? থিতিয়ে গেল কেননা জোর জবরদস্তি কীভাবে ত্রিপুরায় আমাদের আটকে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। পরবর্তীকালে আমরা সুপ্রিম কোর্টে গেছি, সেই কেসের হিয়ারিং এখনও হয়নি। হাইকোর্টে গেছি, আগরতলা হাইকোর্টে মামলা করেছি, যেখানে ত্রিপুরায় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশনে আমরা 18% ভোট পেয়েছিলাম। পরবর্তীকালে যখন আমরা মিউনিসিপ্যাল ইলেকশনগুলোতে লড়লাম, আমাদের ক্যান্ডিডেটরা ভোট দিতে পারলো না। এমনকি আগরতলা পুরসভার নির্বাচনেও আমাদের যারা প্রার্থী হয়েছিল তারা ভোট দিতে পারেনি। এবং সঙ্গে সঙ্গে আমরা সেদিনই সুপ্রিম কোর্টে যাই, যে যাদের ভোট দিতে দেওয়া হয়নি প্রার্থীরা রিট ফাইল করে, সেই মামলার শুনানি আজ পর্যন্ত হয়নি। সংবাদ মাধ্যমের উপর অত্যাচার, হামলা, আমার গাড়ি ভাঙা, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, কনভয় অ্যাটাক করা, একের পর কর্মীকে মারা, যদি সব কিছু আপনার বিরুদ্ধে থাকে আপনি কিভাবে লড়াই করবেন? তবে ত্রিপুরায় আমরা রয়েছি, আমাদের এখনও কর্মীরা রয়েছে, যারাই সাক্ষাৎকার দেখছেন তাদেরকে আমি জানাতে চাই যে তৃণমূল 1 ইঞ্চি জমি ত্রিপুরায় ছাড়বে না। এবার হয়তো আমরা প্রার্থী দিইনি লোকসভায়, কিন্তু আগামী বিধানসভায় জোর লড়াই হবে। অনেকে বলেন আপনার, এবং তারপর আমি আপনাকে আরও দুটো অ্যাড করি, যেমন মেঘালয় লড়ছেন তো? না, মেঘালয়ে লড়ছি। মেঘালয়ে আমরা 2023-এও বিধানসভা নির্বাচনে লড়েছিলাম। আমরা 0 থেকে শুরু করে 1 বছরের মধ্যে 5 জন এমএলএ জিতেছিল এবং তৃণমূল 15% ভোট পেয়েছিল, কংগ্রেস পেয়েছিল 12%, আমরা পেয়েছিলাম 15%। আপনি আমাকে ভারতবর্ষে একটা কেস দেখান যেখানে যে কোনো রাজনৈতিক দল স্ক্র্যাচ 0 থেকে শুরু করে 1 বছরের মধ্যে 15% ভোট পেয়েছে। কেস স্টাডি হিসেবে দেখান। ধরুন বাংলায় বিজেপির 15% পৌঁছাতে কতদিন টাইম লেগেছে? অনেক। পাঞ্জাবে এখনো পর্যন্ত 15% পৌঁছায়নি, তামিলনাড়ুতে আজও 15% পৌঁছায়নি, প্রায় 30 বছর হয়ে গেল। অনেকে